আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ দেখেন ভারত পাকিস্তানকে কিভাবে শিক্ষা দিচ্ছে পানি বন্ধ করে, এবং ভারতের পাকিস্তানের শিক্ষা দেওয়ার সবচেয়ে মুখ্য এবং অন্যতম অস্ত্র হলো তার বিদ্রোহী এবং সন্ত্রাসী গোষ্ঠীদেরকে সাহায্য সহযোগিতা করা। আপনারা দেখবেন বালুচিস্তান লিবারেশন আর্মির সাথে যতবার পাকিস্তানের সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর যুদ্ধ হয়, বা যতবার বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের সেনা ঘাঁটিতে, পাকিস্তানের বিভিন্ন ক্যাম্পে, পুলিশ ফাঁড়িতে আক্রমণ চালায়, বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটিয়ে পাকিস্তান সেনা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে উড়িয়ে দেয়, তাদের জীবননাশ ঘটায়, ততবারই পাকিস্তান থেকে যে বিবৃতি আসে, সে বিবৃতিতে বলা হয় যে ভারত সমর্থিত বালুচিস্তান লিবারেশন আর্মির মানে এই অঘটন ঘটিয়েছে। দ্যাট মিন্স বালুচিস্তান লিবারেশন আর্মিকে সম্পূর্ণ মদত এবং অর্থনৈতিক সাপোর্ট দেয় ভারত। ভারত এই কাজটি করে মানে পাকিস্তানকে উত্তেজিত করেছে। এবং টিটিপি, খাইবার পাখতুনখোয়ার ওদের এবং আজাদ কাশ্মীরের ক্ষেত্রেও দেখবেন সেম অবস্থা। এখন ভারতে নতুন পাকিস্তানে নতুন নতুন বিদ্রোহী গোষ্ঠী, এবং সেই বিদ্রোহী গোষ্ঠীরা আপনার কিভাবে আপনার পাকিস্তানকে হেনস্থা করে ফেলছে, পাকিস্তানকে নাজেহাল করে ফেলছে, পাকিস্তানকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দিচ্ছে না। দ্যাট মিন্স এমনিতে বর্ডার অঞ্চলে ভারত আছে, মানে তাক করে, মানে ঘাটত্রামি করলেই একেবারে সয় ফেলবে। পাশাপাশি আপনার কী করেছে, সে মানে বিদ্রোহী গোষ্ঠী, পাকিস্তানের ভেতরের বিদ্রোহী গোষ্ঠী দিয়ে পাকিস্তানকে সাইজ করে রাখছে। ঠিক সেই বড় ভাই পাকিস্তানের সাথে যখন বাংলাদেশের দহরম মহরম সম্পর্ক, এবং তাদের সামরিক কর্মকর্তা, প্রশিক্ষক, তাদের গোয়েন্দা সংস্থার সাথে বাংলাদেশের যখন ওঠা বসা, পাকিস্তানের মতো আচরণ যখন ভারতের সাথে করা হচ্ছে, ভারতের সাথে বাংলাদেশের মানুষ যখন সন্ত্রাসী, ভারতের সাথে বাংলাদেশের মানুষ পাকিস্তানের মতো যেরকম শত্রুভাবাপন্ন সম্পর্ক তৈরি করতে যাচ্ছে, ঠিক তখনই আমরা সীমান্তে উত্তেজনা দেখছি। বিডিআরদের সাথে বিএসএফের উত্তেজনা, পুশব্যাকের ঝামেলা, কাঁটাতারের বেড়া, এবং বিভিন্ন অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন থেকে বাধা বিপত্তি আসছে। এবার সবচেয়ে পাকিস্তানকে অশান্তিতে রাখা, এবং পাকিস্তানের জীবন দশায় জীবনে কোনোদিন শান্তি পাবে না, সেই সিচুয়েশন তৈরি করতে যেমন বিদ্রোহী বা সন্ত্রাসী গোষ্ঠীরা, দেশের ভেতরের বিদ্রোহী আর সন্ত্রাসী গোষ্ঠীরাই এনাফ, এবং সেক্ষেত্রে পাকিস্তান বরাবর ভারতের দোষারোপ করে বাংলাদেশের ভাগ্য আকাশে, ঠিক সেরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চলুন একটু জেনে আসি, একটু আপনাদেরকে জানাই মানে কি ঘটনা ঘটতে যাচ্ছে, জেনে আপনারা অবাক হবেন যে কি আসলে ঘটতে যাচ্ছে। আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে যখন বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে যখন সেনাবাহিনীর পর বিজিবি মোতায়েন করা হয়েছে, তখন দেশটির সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে বাংলাদেশের মিয়ানমার সীমান্তে নতুন পুরাতন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেশ বেড়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বান্দরবানে খুমি পিপল ফোর্স বা কেভিএফ নামে নতুন একটি সশস্ত্র সংগঠনের আনাগোনা বেড়েছে। এই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গত 2 মাস ধরে বাংলাদেশের বান্দরবান সীমান্ত এলাকায় ভারী অস্ত্র নিয়ে চলাফেরা করছে। বিস্ময়কর ব্যাপার হলো, মিয়ানমারের সশস্ত্র সংগঠন খুমি পিপল ফোর্স বাংলাদেশের সীমান্ত এলাকায় নির্বিঘ্নে অবস্থান করতে চায়। তার জন্য তারা সরাসরি বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবিকে চিঠি দিয়েছে। চিঠিতে সীমান্ত এলাকায় চলাচল, যোগাযোগ ও সহায়তার অনুরোধ জানিয়েছে। বিজিবির চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হয়নি। অন্যদিকে আরেক পার্বত্য জেলা খাগড়াছড়িতে ইউপিডিএফ আবারও শক্তিশালী হয়ে উঠেছে। সংগঠনটির নতুন সদস্য সংগ্রহ অভিযান পাহাড়ে বড় ধরনের সংকট তৈরি করতে পারে, এবং তা আবারও একটি জটিল হুমকি হিসেবে দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 24 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর মুক্তি পাওয়া মাইকেল চাকমা সহ 3 নেতার নেতৃত্বে সীমান্তে সশস্ত্র বলয় বাড়াচ্ছে সংগঠনটি।
গোষ্ঠী। এরই মাঝে পুরাতন আরেকটি সশস্ত্র গোষ্ঠী কুকিজি ন্যাশনাল আর্মিও তাদের শক্তি বাড়াচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের 3 পার্বত্য জেলায় আবারও অস্ত্রের ঝঞ্ঝানি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। শুনলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটি সন্ত্রাসীরা কিভাবে তাদের দখলে নিচ্ছে। এর আগে আপনারা দেখেছেন জলকেলি অনুষ্ঠানে কিভাবে মায়ানমার থেকে বিদ্রোহীরা এসেছিল। এরপরে কুকি চীন আছে এবং খুনি আর একটা সন্ত্রাসী গোষ্ঠী, তারা কিভাবে মাথাচাড়া দিয়ে উঠছে। ওই যে কথা হলো, দিন শেষে ভাই আমাদের পড়তে হবে বিপদে। বেশি বাড়াবাড়ি বাংলাদেশের কপালে যে কি শনির দশা নিয়ে আসবে সেটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।